হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিএনসি ভার্চুয়াল নেটওয়ার্ক কম্পিউটিং বিএনসি ব্যবহার করে আপনারা আপনাদের একই নেটওয়ার্কের অন্য পিসিতে আপনারা ঢুকতে পারবেন বা সহজে অ্যাক্সেস করতে পারবেন। তো যারা আইটিতে কাজ করেন তারা অবশ্যই বিএনসি সম্পর্কে জানেন এবং কিভাবে কাজ করে সেটা আপনারা জানেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সিম্পলি একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা অন্যের পিসি খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে বিএনসি ইউজ করে আমরা অন্য একটা পিসিতে ঢুকতে পারি বা প্রয়োজনে সাপোর্ট দিতে পারি বা প্রয়োজনে কাজ করতে পারি সেটা দেখি। তো এই জন্য আমরা আগে থেকে বিএনসি আপনার ইনস্টল করছি। তো কীভাবে ইনস্টল করি সেটা আমি আপনাদের দেখাবো, পরবর্তী ভিডিওটি আপনাদের দেখাবো। তো চলুন কীভাবে বিএনসি ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের দেখি। তো আমরা এখানে বিএনসি স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পরে আমাদের এখানে আছে এই যে বিএনসি আছে, বিএনসি ভিউয়ার, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা এটা চলে আসলো। তো চলে আসার পরে আমরা এখানে একটা, এর আগে আপনাদের দেখিয়েছি কিভাবে কম্পিউটার নাম চেঞ্জ করতে হয়। সেই নামটা আসলে কেন চেঞ্জ করি বা কীভাবে কী জন্য চেঞ্জ করা হয় সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমি গত পর্বে দেখিয়েছিলাম আপনাদের কিভাবে আপনারা কম্পিউটারের নেম চেঞ্জ করবেন এবং এটা কি কাজে লাগে সেটা আপনাদের আজকে দেখাবো। তো ভিএনসি দিয়ে বন্ধুরা আমরা আইপি অ্যাড্রেস দিয়েও ভিএনসির যে পিসিতে আমরা অ্যাক্সেস করব সেই পিসির আইপি অ্যাড্রেস দিয়েও আমরা ভিএনসি আইপি অ্যাড্রেস এখানে দিয়ে বিএনসি সার্ভার লেখা, এখানে আমি যদি আইপি অ্যাড্রেসটা দিয়েই যে পিসি অ্যাক্সেস করব সেই পিসির আইপি অ্যাড্রেসটা দিয়েও ঢুকতে পারি, আবার পিসি নেম দিয়েও ঢুকতে পারি। তো বন্ধুরা, আমি দেখাবো যে কিভাবে পিসি নেম দিয়ে ঢোকা যায় এবং আইপি দিয়ে ঢোকা যায় সেটা আমি দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমরা এখন আইপি পিসি নেম দিয়ে ঢুকবো, অ্যাক্সেস করব আমাদের প্রয়োজন যে পিসিতে আমরা সাপোর্ট দেবো বা কাজ করব সেই পিসিতে আমরা ঢুকবো। তো বন্ধুরা, আমাদের এটার নাম হলো, এই যেই পিসি নাম সেই পিসির নাম হলো এটা PSL-COM6। এটা আমরা এখন আমরা কানেক্ট দেব। কানেক্ট দিয়ে আমাদের এখানে একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিব। এই যে বন্ধুরা, আমাদের যে পিসিতে আমরা সাপোর্ট দেব সেই পিসিতে ঢুকলাম বা প্রবেশ করলাম। এটা অনেক আগে কাজ করতাম আমরা রিমোট দিয়ে। তো রিমোটলি কাজ করতে হতো কি, যে রিমোটলি ঢুকলে হয় কি যে ইউজার যে আছে সে তার এখানে লগ অফ হয়ে যায়। তো লগ অফ হলে কি আমি কি কাজ করলাম সেটা সে দেখতে পারে না। তো বিএনসির মাধ্যমে কাজ করলে হবে কি, আমি যে কাজ করব বা যে কাজগুলো করব সে দেখতে পারবে। তো কি করি তার মনে কোনো সন্দেহ জাগবে না, এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমরা এখানে কেটে দেব, আবার কেটে দেব বা কেটে না দিয়ে আমি আবার কিভাবে দেখতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি আবার। তো এখান থেকেও আমি করতে পারি, এই যে আবার যদি নতুন কোনো পিসিতে ঢুকতে চাই একই সাথে একাধিক পিসিতে ঢোকা যাবে বিএনসির মাধ্যমে। তো এই যে নিউ কানেকশন এখানে দিয়ে আমি এখন এই পিসির যে আইপিটা আছে সে আইপিতে যাব। তো বন্ধুরা, এই জন্য আমাদের দুইটা পিসিতে, যে পিসিতে আমি ঢুকবো সেই পিসিতেও আমার বিএনসি ইনস্টল করতে হবে, এটা লক্ষ্য রাখবেন। তো এই পিসিতে আইপি দেখা যায়, আইপি সহজে দেখা যায় কিভাবে, বিএনসি যদি থাকে তো আপনারা সহজে আইপিটা দেখতে পারবেন। তো এই জন্য বিএনসির একটা লোগো আছে, এই যে লোগো, এখানে কার্সরটা নিলে আপনার এখানে আইপি দেখাচ্ছে 192.168.4.111। তো আমরা এইখানে নিউতে গেলাম, নিউতে গিয়ে আমরা এখন নাম দিয়ে ঢুকলাম, এখন আমরা আইপি দিয়ে ঢুকবো 2.168.4.111। এটা দিলাম, আমরা এখন ইয়েস দিলাম, পাসওয়ার্ড দিব। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা নাম দিয়েও ঢুকছি, আমরা আইপি দিয়েও ঢুকছি। তো আপনি দুইভাবেই ঢুকতে পারেন। তো এভাবে আপনারা দুইটা পিসিতে, একই নেটওয়ার্কে দুইটা পিসিতে বা আপনাদের একই নেটওয়ার্কের সব পিসিতে বিএনসি সফটওয়্যার ভার্চুয়াল নেটওয়ার্ক কানেক্টিং এটা ব্যবহার করতে পারবেন এবং সহজে অ্যাক্সেস করতে পারবেন এবং প্রয়োজনীয় সাপোর্ট আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের একই নেটওয়ার্কের পিসিতে ভিএনসি ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারবেন।
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালেকশন অ্যান্ড সলিউশন আমার পেজে অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান এখানে পাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।